হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আর অনেক দিন পর আবার তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। এটা অ্যাকচুয়ালি এই ইয়ারেরই দশমীর দিনের ভ্লগ। দিনটা আমি কেমন কাটিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেমনটা দেখতেই পাচ্ছ, সকাল থেকে সেদিন শুরু হয়ে গেছিল বৃষ্টি। অ্যাকচুয়ালি নবমীর দিন রাত থেকেই বৃষ্টিটা স্টার্ট হয়। তবে মন খারাপ হয়নি সেরকম বৃষ্টিটা দেখে, বিকজ পুরো পুজোটা যেমনটা টেনশানে ছিলাম বৃষ্টি হওয়া নিয়ে, সেটা ভগবান কিন্তু সবাইকেই বাঁচিয়ে দিয়েছে, তাই না বলো? আজকেও আমাদের একটা আউটিংয়ের প্ল্যান আছে। অ্যাকচুয়ালি আজকের দুপুরের লাঞ্চের একটা প্ল্যান ছিল, তো তাই জন্য চলো রেডি হয়ে নিই। আশা করি ততক্ষণে বৃষ্টি কমেই যাবে। তো আজকে এই কুর্তিটা পরবো, সাথে ম্যাচিং ইয়াররিংস আর অ্যাক্সেসরিজ পেয়ার করে আমি হয়ে গেলাম রেডি। তো এটা ছিল আজকে আমার লুক। বাইরে আসতে দেখি বৃষ্টিটা আগের থেকে একটু হলেও কমেছে, বাট যা মনে হচ্ছে আজকে সারাদিনই কিন্তু টিপ টিপ করে বৃষ্টি চলবে। আমায় পিক আপ করতে চলেও এসেছে সবাই। চলো তাহলে এইবার যাওয়া যাক, নয়তো অনেকটা লেট হয়ে যাব আমরা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর গাড়ির ভিতরে হালকা মিউজিক, আর সাথে লং রোড জার্নি। কার না ভালো লাগে, তাই না? ওহো, তোমাদের তো বলাই হয়নি আজকে লাঞ্চের প্ল্যানটা কোথায় আছে। অ্যাকচুয়ালি দশমী মানেই তো বাঙালিয়ানা, তাই আমরা যাচ্ছি আজকে ক্যালকাটাতে। বুফে খাওয়া দাওয়াটাই আজকে প্রেফার করলাম। আর লোকেশনটা জানার জন্য একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। সবাই এসে গেছে, এইবার চলো যাই আমরা ক্যালকাটাতে। ও বাবা, গিয়ে দেখলাম এখনও ওদের টেবিল খালি হয়নি। আমাদের ওয়েটিংয়ে রাখলো বেশ অনেকক্ষণ। তো আমরা কি আর করব, সবাই মিলে ভাবলাম মলটার এদিক ওদিক একটু ঘুরি আর আড্ডা দিই। বেশ কিছুক্ষণ ঘুরেও এলাম, তখনও দেখলাম খালি হয়নি টেবিল। আর আমাদের সবারই তখন পেটে একেবারে ছুঁচো ডন দিচ্ছে। মুখগুলো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো। সেসব দেখেই হয়তো তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক আর কিছু স্ন্যাক্স সার্ভ করলো, যেটা খেয়ে একটু শান্তি পেল পেটটা। আজকের বুফের মেনুটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রচুর অপশনস ছিল মেনুতে। স্যালাড, স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট, আর পার হেড এটার কস্ট ছিল 1595 অনলি। ফাইনালি আমাদের কল এলো আর আমরা ঢুকেও গেলাম। ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, একদম প্রপার বাঙালিয়ানা যাকে বলে। তো এবার চলো সবাই মিলে খাবারের দিকে ঝাঁপিয়ে পড়া যাক। স্টার্টারের প্লেটটা হাতে নিয়ে পরপর এক এক করে সব রকম প্রিপারেশনগুলো তুলে নিলাম। আজকের যা যা মেনু ছিল সবকটার ঝলক তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। স্টার্টারের প্লেটটা ভালো করে ভর্তি করে নিয়ে টেবিলে এলাম, যার মধ্যে ছিল কাবাব, ফ্রাইজ, ভেজ চপ, ফিশ চপ অ্যান্ড মেনি মোর। তারপর খাবো মেন কোর্স। মেন কোর্সেও ছিল প্রচুর আইটেমস, তো আমার কিছু কিছু ফেভারিট আইটেম তার মধ্যে নিয়ে নিলাম প্লেটে। এত কিছু একেবারে খাওয়া যায় নাকি? অ্যান্ড লাস্টলি ডেজার্ট। আমি খুব একটা ডেজার্ট পাগলু নই, বাট স্টিল অল্প করে ট্রাই করব বলে চলে এলাম। আর এই যে দেখছো মালপোয়াটা, এটা ছিল জাস্ট অসাম। আর আমাদের ফ্রেন্ডদের মধ্যে একজন ফ্রেন্ডের প্লেটটা দিকে দেখো সবাই একবার, ওকে দেখে আমরা হেসেই গড়াগড়ি দিচ্ছিলাম জাস্ট। আজকের দিনটা আমরা সবাই ভীষণ এনজয় করে কাটালাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। গিয়ে আবার পাড়ায় রয়েছে ভাসানের অনুষ্ঠানও। রাস্তা দিয়ে ফেরার সময় দেখছিলাম কত প্রতিমা অলরেডি বেরিয়ে গেছে নিরঞ্জনের জন্য। মনটা একটু একটু খারাপও লাগছিল, এই ভেবে যে আবারও একটা বছরের অপেক্ষা, তারপর আবার মা আসবে। এইবারের মতো পুজো শেষ, ব্যাক টু নর্মাল লাইফ। তবে কি আর করা যাবে। এইবারে বিয়ের পর ছিল আমাদের দুজনের প্রথম পুজো। খুব ভালো কেটেছে পুজোটা। তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানিও, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।